দেখতে পাচ্ছেন আমার হাতে আমি একটা ডিসপ্লে নিয়ে আসছি। তো এই ডিসপ্লেতে আসলে গ্রিন লাইন কেন পড়ে এবং কি করলে গ্রিন লাইন আর পড়বে না, মানে গ্রিন লাইন পড়ার সমাধান কি। তো এই পুরো বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমি একদম প্রমাণ সহকারে দেখাবো কি কারণে গ্রিন লাইন পড়ে এবং তার সমাধান কি। এই বিষয়টা জানার আগে আপনাদের জানতে হবে যে আপনাদের মোবাইলে গ্রিন লাইন আসলে কেন পড়ে। তো যে যে অবস্থায় আসলে গ্রিন লাইন পড়ে সেই বিষয়টা হচ্ছে যে আপনার মোবাইলটা যখন চার্জে থাকে তখন গ্রিন লাইন পড়তে পারে, আপনি যখন গেমস খেলেন তখন পড়তে পারে, আপনি যখন ভিডিওগ্রাফি করতে যাচ্ছেন তখন গ্রিন লাইন পড়তে পারে, এবং আপনার মোবাইল ফোনটা যখন আপডেট দিতে যাচ্ছেন তখন কিন্তু গ্রিন লাইন পড়তে পারে। এবং আরেকটা কারণে পড়তে পারে, মোবাইল কিন্তু হাত থেকে পড়ে গেলেও আসলে গ্রিন লাইন পড়তে পারে। কি বিষয়টা আপনাদের বিশ্বাস হলো না? আমি আপনাদের একদম প্রমাণ সহকারে দেখাই দিচ্ছি। আমি বিক্রয়.com-এ ঢুকি মোবাইল দেখার জন্য। তো হঠাৎ করে একটা পিক্সেলের ফোন আসে আমি ওই অ্যাডের ভিতরে ঢুকি। এরপরে ভাইয়া সুন্দর করে লিখে দিছে যে আমার মোবাইলটা আছাড় খেয়ে পড়ে যায়, গ্রিন লাইনের সমস্যা এসে গেছে। তো আপনারা বিষয়টা হয়তো দেখতে পারলেন যে হাত থেকে পড়ে যাবে মোবাইলে গ্রিন লাইন পড়ে। তো এখন আমি আপনাদের যে কারণগুলো পড়লাম, যে চার্জে দিলে, গেমস খেললে, আপডেট দিলে, ভিডিওগ্রাফি করলে আসলে কেন গ্রিন লাইন পড়ে। তো গ্রিন লাইন পড়ে আপনারা যখন মোবাইলে গেমস খেলেন, চার্জে দেন, এই ভিডিওগ্রাফি করেন, তখন কিন্তু মোবাইলটা প্রচুর পরিমাণ হিট হয়। আর মোবাইল যখন হিট হইলে কিন্তু যে মোবাইলে যে ডিসপ্লের যে র্যাবনটা থাকে, এই র্যাবনটাও প্রচুর পরিমাণ হিট হয়। হিট হয়ে ডিসপ্লের যে র্যাবন আছে, এই র্যাবনটা মাদারবোর্ডের সাথে যখন কানেক্ট হয় তখনই কিন্তু আসলে গ্রিন লাইন পড়ে। আমি আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখন যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর রেবন। তো এই রেবনটা কিন্তু একদম পাতলা, আর এটা কিন্তু একটা আইপিএস ডিসপ্লে। আইপিএস ডিসপ্লে সহজে গ্রিন লাইন পড়ে না, কারণ এইটার যে আরজিবি কালারটা সেই জিনিসটা এইটাতে থাকে না ওইরকমভাবে। তো অ্যামোলেড ডিসপ্লেতে যে আরজিবি কালার এইটার পরিমাণ বেশি থাকে, আপনারা হয়তো অলরেডি জানেন। তো এইখানে যে র্যাবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরা র্যাবন। এই র্যাবনটা কিন্তু অনেক এর থেকে আরও লং থাকে। তো এই র্যাবনটা গিয়ে সরাসরি কিন্তু মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট হয়। তো মাদারবোর্ডের সঙ্গে যখন কানেক্ট হয় তখন আপনি মোবাইল দিয়ে যখন গেমস খেলেন বা ভিডিওগ্রাফি করেন তখন কিন্তু আসলে মোবাইলটা প্রচুর পরিমাণ গরম হয়। তো এতটাই গরম হয় যে আপনারা হয়তো মোবাইলটা এরকম মুড পাকায় ধরতেছেন, তখন বুঝতে পারতেছেন যে হালকা হিট হয়েছে। তো সবার মোবাইল কিন্তু আসলে এইভাবে ধরলে বোঝা যায় না যে হিটটা হচ্ছে। কারোর মোবাইলে এর উপরে হিট হয়, কারোর মোবাইলে নিচে হিট হয়, কারোর মোবাইলে এই সাইডে হিট হয়। তো আপনি বুঝতে পারছেন যে এই মোবাইলটা একটা প্লাস্টিক হোক আর গ্লাস বডি হোক, যাই হোক, আপনি ধরতেছেন মোটামুটি, আপনি ধরে যদি 5-10 সেকেন্ড এইভাবে ধরে রাখতে পারেন তাহলে মোটামুটি যে কী পরিমাণ হিট হয়েছে আপনি এই বিষয়টা কিন্তু ফিল করতে পারবেন। তাছাড়া কিন্তু ফিল করতে পারবেন না। তাই আপনি বুঝেন যে এটার মোবাইলটা হিট হয় মূলত এই মোবাইলের ভিতর যে প্রসেসরটা থাকে সেই প্রসেসরটার কারণে। তো মোবাইলের প্রসেসরটা কী পরিমাণ হিট হয়, হিট হওয়ার পরে আপনার মাদারবোর্ডটা হিট হয়। তা মাদারবোর্ডটা হিট হয়ে আসে আপনার বাইরে কিন্তু হিটটা আসতেছে। বাইরের থেকে আপনি হিটটা স্বাভাবিক দেখতে পারলেও কিন্তু মাদারবোর্ডটা কিন্তু প্রচুর পরিমাণ হিট হয়েছে। তো হিট হওয়ার কারণে এই যে ডিসপ্লের যে র্যাবনটা আছে এই র্যাবনটা কিন্তু এই মাদারবোর্ডের সঙ্গে মিশা থাকে। তো এইটা কিন্তু প্রচুর পরিমাণ হিট হয়। তো এইটা প্রচুর পরিমাণ হিট হইলে যেটা হয়, এইটা হিট হয়ে এটা এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে দাঁড় আছে, আসলে আপনারা বুঝতে পারবেন না, এখানে দাঁড় আছে। এইগুলা কিন্তু চুল পরিমাণও যদি মাদারবোর্ডের সঙ্গে লাগে তাহলে কিন্তু আসলে তখন ওই জায়গা থেকে গ্রিন লাইন চলে আসে। তো আরজিবি যে কালার আছে ওই কালারগুলা কিন্তু একদম পাতলা থাকে, যে কারণে এইখানে যে দাঁড়গুলো আছে আপনি আসলে দেখতে পাচ্ছেন না। এই দাঁড়গুলা যে মনে করেন যে দাঁড়টা মাদারবোর্ডের সঙ্গে লাগে সেই দাঁড়ে গ্রিন লাইন আসে। যখন হঠাৎ করে একটু বেশি লাগে তখন গ্রিন লাইন আসে। তো মূল কথা হচ্ছে যে আপনার মোবাইলটা প্রচুর পরিমাণ হিট হয়। হিট হওয়ার কারণে আপনার মোবাইলের যে রেবনটা আছে এই রেবনটা মাদারবোর্ডের সঙ্গে গলে তারপরে কিন্তু আসলে গ্রিন লাইন পড়ে। মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে গ্রিন লাইন পড়ে হচ্ছে মোবাইল হিটিংয়ের কারণে। আপনারা দেখবেন যে এশিয়ার ভিতরে যে কান্ট্রিগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই কান্ট্রিগুলো ব্যতীত বাহিরে যে কান্ট্রিগুলো আছে যেগুলাতে প্রচুর পরিমাণ গরম নাই, সেই কান্ট্রিগুলোতে কিন্তু ওইভাবে মোবাইলের ডিসপ্লেতে কখনো গ্রিন লাইন পড়ে না, কারণ তাদের মোবাইলটা ওইরকমভাবে হিট হয় না। আর হিট না হইলে কিন্তু আপনার এই যে ডিসপ্লের র্যাবনটা আছে এই র্যাবনটা মাদারবোর্ডের সঙ্গে গলে লাগেও না, যে কারণে গ্রিন লাইনটা পড়ে না। তো আশা করছি গ্রিন লাইন যে মোবাইলটা হিটিংয়ের কারণে পড়ে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে আপনার এই গ্রিন লাইন যে পড়বে না এর সমাধানটা কি। এর সমাধানটা হচ্ছে আপনারা যে মোবাইলটা আসলে কিনবেন ওই মোবাইলটা রিপাবলিশ কিনা, বা ওই মোবাইলটা কোনো সার্ভিসিং করে কেউ বিক্রি করছে কিনা, এই বিষয়টা কিন্তু আপনাদের ইনশিওর হইতে হবে। রিপাবলিশ থাকলে যে বিষয়টা হয় কোনো রকম তারা মোবাইলটা খুলে খেলে ফিটিং করে সেট করে দিয়ে যায়,
যে কারণে এই র্যাবনটা সরাসরি মাদারবোর্ডের সঙ্গে অ্যাডজাস্ট থাকে। এই মাদারবোর্ডের এই র্যাবনের উপরে নিচেই এই যে প্রোটেকশন থেকে প্লাস্টিকের, সেই প্লাস্টিকগুলো থাকে না, আর যে কারণে মোবাইলটা একটু বেশি হিট হইলে কিন্তু গ্রিন লাইনটা পড়ে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনি মোবাইলে কখনো গেমস খেলবেন না, কারণ গেমস খেলা কিন্তু এমনিতেই ইসলামে কিন্তু জিনিসটা সাপোর্ট করে না। তো আপনি মোবাইলে গেমস খেলবেন না, আর মোবাইল ডাটা ইউজ করেন বা ভিডিওগ্রাফি করেন, মানে যে কারণে মোবাইলটা হিটিং হয়, এই বিষয়গুলো একটু কম করবেন। এবং যখন আপনি ওই মোবাইলটা ইউজ করতেছেন, দেখতে পাচ্ছেন যে মোবাইলটা একটু বেশি হিট হয়ে গেছে, তখন একটু ইউজটা বন্ধ করে দিবেন। আর মোবাইলটা চার্জে লাগাইলেও কিন্তু গ্রিন লাইন পড়ে, এবং আমি মোবাইল আপডেট দিলে গ্রিন লাইন পড়বে না এই বিষয়ে একটা ভিডিও বানাইছিলাম। একটা ভাইয়া এখানে কমেন্ট করছে যে তার 2টা মোবাইলে গ্রিন লাইন পড়ছে শুধুমাত্র মোবাইলটা চার্জে দেওয়ার কারণে। তো সেই ভাইয়ের ওই কমেন্ট দেখে বুঝতে পারলাম যে মোবাইলটা আসলে চার্জে দিলেও কিন্তু গ্রিন লাইন পড়ে। তো আপনারা চার্জে দেওয়ার সময় মোবাইলের যে কাভার থাকে, কাভারটা খুলে মোবাইলটাকে এভাবে উল্টায় তারপরে চার্জে দিয়ে রাখবেন। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে মোবাইলে যে কয় ওয়ার্ডের চার্জার সাপোর্ট করে, আপনারা সেই কয় ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দিবেন। প্রয়োজনে তার থেকে কম ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দিবেন, এর থেকে বেশি ওয়ার্ডের চার্জার দিয়ে কিন্তু চার্জ দিবেন না। বেশি ওয়ার্ডের চার্জার দিয়ে চার্জ দিলে কিন্তু আপনার মোবাইলটা প্রচুর পরিমাণ গরম হয়ে যায়। তো এইভাবে আপনি মোবাইলটা যখন ইউজ করেন, ভিডিওগ্রাফি করেন, গেমস খেলেন, যাই কিছু করেন না কেন, যখন আপনার মোবাইলটা অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে, তখন আপনি মোবাইলটা ইউজ থেকে একটু বিরত রাখবেন। প্রয়োজনে মোবাইলটা তাৎক্ষণিকভাবে বন্ধ করে রাখবেন, 2 মিনিট পরে আবার মোবাইলটা ঠান্ডা হলে অন করবেন, তাহলে আপনার মোবাইলে গ্রিন লাইন পড়ার চান্সটা কিন্তু কমে যাবে। তো তারপরেও দেখা যাচ্ছে যে মোবাইল হিট হয়ে যাচ্ছে, আপনি মোবাইলটা ইউজ বন্ধ করে দিচ্ছেন, আবার মোবাইল হিট হয়ে যাচ্ছে, আবার মোবাইল বন্ধ করে দিচ্ছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে 6 মাস 1 বছর পরে আপনার মোবাইলে গ্রিন লাইন পড়তে পারে। কারণ হচ্ছে যে আপনার মোবাইলটা যখন হিট হয়, তো হিট হলেই কিন্তু আপনার এই র্যাবনটা প্রচুর পরিমাণ গরম হয়ে যায়। তো এই গরম হয়ে আস্তে আস্তে এই র্যাবনের এই জিনিসটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো ড্যামেজ হওয়ার কারণে দেখা যাচ্ছে লং টাইমে গিয়ে গ্রিন লাইন পড়ে যায়। তো আমার সাজেস্ট থাকবে, যেসব মোবাইল অতিরিক্ত গরম হয়ে যায়, এইসব মোবাইল আপনি ইউজ না করে মোবাইলটা সেল দিয়ে দিবেন। আর যেসব মোবাইলে গরম কম হয়, সেই সব মোবাইল ইউজ করবেন। তো মোটামুটি আপনারা মনে হয় পুরো বিষয়টা বুঝতে পারছেন যে মোবাইলে গ্রিন লাইন পড়ে হচ্ছে আপনার মোবাইলটা হিটিংয়ের কারণে। তো সেই হিটিংটা আপনার হতে পারে মোবাইল আপডেট দিতে গেলেও পড়তে পারে, মোবাইল হাত থেকে পড়ে গিয়েও পড়তে পারে, মোবাইল চার্জার লাগানো অবস্থায় পড়তে পারে, মোবাইলে গেমস খেলা অবস্থায় পড়তে পারে, মোবাইলে ভিডিওগ্রাফি করার অবস্থায় পড়তে পারে। মূল কথা হচ্ছে মোবাইলটা হিটিং হওয়ার কারণে গ্রিন লাইন পড়ে, এবং এটার সমাধান কি সেই বিষয়টা আমি তো আপনাদের বলেই দিলাম। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।